যেমন মাছের জন্য সুখে থাকার জন্য পানির পরিবেশ ব্যতীত কোনো বিকল্প, পাখির জন্য খোলা আকাশ ব্যতীত বিকল্প কোনো, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল ব্যতীত কোনো বিকল্প, যদিও দুনিয়ার সবচেয়ে দামি সাফারি পার্কে রাখা হোক, যদিও পাখিকে সোনার খাঁচায় রাখা হোক, তারপরও সে সুখী না। আপনিও সুখী হবেন না যদি দিনদারি পরিবেশ না হইল। আজকে মুসলমানের এই দুরবস্থা, সব আছে দুনিয়ার জিনিস প্রসাদনী, রব্বে কাবার কসম খায় আমি বলতেছি, মসজিদে বসা সারা দুনিয়া ঘুরা বলতেছি, আমি 7 মহাদেশ দেখা বলতেছি, উন্নত দুনিয়া দেখা বলতেছি, মুসলমানদের ঘরে যত আসবাবপত্র আছে দুনিয়ার কারো ঘরে এত আসবাবপত্র নেই। এত আসবাবপত্র কারো ঘরে, মুসলমানের ঘরে যত পুরা কাপড় চোপড় আছে দুনিয়ার কারো ঘরে এত কাপড় চোপড় নেই, কোন বিজাতির ঘরে নাই। আপনি মনে মানতে চান না, ঠিক না? না, উনি মানতে চায় না। মানতে চান? এত কাপড় চোপড় নাই। যদি ওরা আমাদের মতো পুরান আলমারিতে, পুরান কাপড় আলমারিতে রেখা দিত, তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে পাইতেন কোত্থেকে? ওরা তো আলমারিতে রেখা দিত, ঠিক না? ওইগুলা বাংলাদেশে আসতো কোত্থেকে? কি বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কোত্থেকে আসতো? ওরা পুরান কাপড় আলমারিতে রাখে না। ওরা যেটা পরার দরকার হলো পরলো, পরা শেষ ফালায়া দিল। ওদের ওইখানে বক্স রাখা আছে, বক্সের ভিতরে ফালায়া রেখা আসবে, ওগুলা কুড়ায়া ওইগুলা আবার বিভিন্ন আমাদের মতো গরিব দেশে আসে, ওটা ব্যবসা হয়। ওরা আলমারিতে জমা রাখে না। ওরা তো কাপড়ই পরে না, আবার এত কাপড় পরবো কোত্থেকে? মনে হয় বোঝেন নাই, কাপড়ই তো পরে না, এত কাপড় পরবে কোত্থেকে? ওরা কোনো দামি কাপড় পরে না। ওরা বলে দামি কাপড় গাদায় পড়ে, গাদায়। মনে হয় বোঝেন নাই, মাটি খাটি সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। কেননা কাপড় পয়ড়া গরম দিয়া দোকানে গেলেই কইব পুরান হয়ে গেছে, আর ফেরত নিব না। নিব নাকি? হ্যাঁ নিব। হ্যাঁ, মাত্র তো পয়ড়া 1 ঘন্টা আগে বাইরে এলেন আপনি ওর দোকান থেকে, 1 ঘন্টা পরে না গরম দিয়া এলেন, কি কইব? পুরান না। জমিন পুরান হয় না সোনা পুরান হয়, এই জন্য বলে মাটি খাটি সোনা আদা, দামি কাপড় কিনে। মুসলমান কিনে দামি কাপড়, ওরা কিনে না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি সবাইকে, আমি তো দুনিয়া ঘুরে বেড়াই। আপনি মনে করছেন আমি বোধাই, আমি কিচ্ছু বুঝি না? আমি তো সারা বছরই ঘুরে বেড়াই, আমি এটি সব বুঝি, এটি জানি। বিদায় যেটা বুঝাইতে চেয়েছিলাম, যাকে আল্লাহ সদ ইচ্ছায় 3 পছন্দ দিছেন, 3 বার পছন্দ করছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি। আপনি লেখা রাখেন, দিনদারি ছাড়া এখানেও চলবে না, ওইখানেও যদি চলতো তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না, তাইলে নিজের মাথায় রেখা ফুটাইতো না। না ফুটায় নাই? হ্যাঁ, সেলিব্রিটি আত্মহত্যা করে না, তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না। তাইলে উন্নত দেশের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা ওই দেশে থাকতো না। দুনিয়াতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কোন দেশে? উন্নত দেশে। সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে। কেন বেশি আত্মহত্যা করতো? ওরা তো উন্নত। বোঝা গেল ওর ভিতরে সুখ নাই, ওর ভিতরে
দুইটা প্রমাণ দিমু। যদি সুখ হইতো, টাকা দিয়ে যদি সুখ হইতো, তো বুড়া বয়সে বিল গেটস স্ত্রীকে তালাক দিল কেন? কি 3 মাস আগেই তো দিছে। কি ওর কি টাকার অভাব আছে? হ্যাঁ, বাড়িঘর, গাড়ি সারি, প্লেন সেলেন, কোনটার অভাব? তালাক কি সুখে হয় না দুঃখে হয়? হ্যাঁ, না, মনে হয় সুখী হয়, ঠিক না? কি সুখের ঠেলায় তালাক দিয়ে দেয়, ঠিক না? এত বছর সংসার করলো, এই বয়সে আইসা কি দিছে? তাহলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কয়েকদিন আগে বউরে কেন বিচ্ছেদ হইলো, স্বামী স্ত্রীর বিচ্ছেদ কেন হইলো? এই তো 3 মাস আগে হয়েছে, বুঝছে না? দেখছেন না মিডিয়ায়? কেন হলো? সুখে? না, অনেক সুখ, ঠিক না? সুখের ঠেলায় দুইজনে কয় দুই দিকে যে ঘুমাই, ঠিক না? হ্যাঁ, কি সুখের ঠেলায়? যদি এইখানেও সুখে থাকতে চায়, ওইখানেও সুখে থাকতে চায়। একটা উদাহরণ দিয়ে বুঝলে বুঝা আসবে মনে হয়। বলেন, মাছের জন্য সুখের পরিবেশ কোনটা? যদিও অ্যাকোরিয়াম হয়, যদিও অ্যাকোরিয়াম চিনেন? কি অ্যাকোরিয়ামে আটলান্টিকের সমান পানি থাকে না? হ্যাঁ, প্রশান্ত, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, আচ্ছা কমসে কম পুষ্কুনির সমান তো হবেই, ঠিক না? কতটুক? অল্প পানি থাকে অ্যাকোরিয়ামে, ঠিক না? তারপরে সে সুখে না? সুখে না কেন? পানির পরিবেশে, ঠিক না? আপনিও দিনের পরিবেশে সুখী হবেন। ভালো মতে লেখালো যুবক, নাইলে কিন্তু আযাব তোমার উপরে আসবে, তুমি চিন্তা করো না। যুবক যদি, যেই যুবককে আল্লাহ মানুষ, মুসলমান উম্মতে মুহাম্মদী বানাইলো, সে যদি দিনের পরিবেশে নিজেকে না আনলো, দুনিয়াতে 2টা শাস্তি পাইবা। 2টা। কয়টা? 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 অল্প বয়সে যৌবন চলে যাবে। অল্প বয়সে কি যাবে? যৌবন চলে যাবে। যৌবন বুঝো তো? হ্যাঁ, দেখতে তুমি যুবক থাকবা, ভিতরে মাল থাকবে না। তোমার যৌবন অল্প বয়সে চলে যাবে। বাঙ্গাই বইলা দিই, বাঙ্গা বইলা দিব, রাগ হয়ে যাবেন না তো? আবার গাড়ি গুড়ি আটকায় দিব না তো? হ্যাঁ, আজকাল যৌবন যাওয়ার ব্যবস্থা চলতেছে। আরে খাইতে হয় না, খালি ছুঁয়া দিলেও যৌবন চলে যায়। ছুঁইলে। আমার কথা লেখা রাখো, মাদকের উপরে হাত রাখলে যৌবন চলে যাবে। হাত রাখলে, কেননা এটার সাথে আল্লাহ লানত আছে। যেটার সাথে আল্লাহ লানত থাকে, ওটার দ্বারা যৌবন খালি কয়েকদিন ছুঁইবা, যৌবন চলে যাবে। গ্যারান্টি তোমার সাথে, আমার সাথে। আমি চ্যালেঞ্জ দিয়া বলবো তোমাকে, খাইতে হবে না, খাইলে তো যাবেই, খালি ছুঁইলেও চলে যাবে। কেন? এটার সাথে কি আছে? আল্লাহর কি আছে? কি আছে? আরে ভালো মতে যুবকরা বলো, কি? আল্লাহর লানত আছে এটার সাথে। এই জন্য ছুঁইলে সর্বপ্রথম তোমার যৌবন চলে যাবে। চ্যালেঞ্জ তোমাকে, আমি চ্যালেঞ্জ দিলাম। এই জন্যই তো গলি গলি হারবালের দোকান হইতেছে, দেখো। হ্যাঁ, আগে সারা দেশ টোকাইলে একটা হারবালের দোকান পাওয়া যেত না। যাও রূপগঞ্জে টোকাও, কতগুলো হারবালের দোকান হয়েছে দেখো। কেন এত হারবালের দোকান? কেন? বিক্রি না হইলে কি দোকান হয় নাকি? হ্যাঁ, কি আমরা জানি, বলবো না? তোমাদের প্রত্যেক ফার্মেসিতে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় যেটা, ওটা হলো কি বিক্রি হয়? কি? দূর মিয়া,
যৌবনের ট্যাবলেট বিক্রি হয়, যৌবনের ট্যাবলেট। ওটা সামনে থাকে না, ওটা কানে কানে বলতে হয়। দোকানে যে কি কানে কানে বলতে হয়, কানে কানে। কানটা মুখের কাছে আনেন, তারপরে বলে, তারপরে বাড়ি করে দেয়। আমরা জানি সব। যৌবন চলে যাবে অতি তাড়াতাড়ি যদি যুবক দিনের পরিবেশে না হইল, যৌবন পড়ে যাবে। আর দ্বিতীয় শাস্তি, 50-এর আগে মৌত হবে। কেন? কত আগে? কত কত? এখন দেখেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে, ঠিক না? চ্যালেঞ্জ, 50-এর আগে মরে যাবে। বলবেন কেন? কেন হাদিসে আছে এই উম্মত 50 বছর যদি পাইলো, তাইলে এর হিসাব কিতাবে আল্লাহ কনসিডার করবে। এটা আল্লাহর ওয়াদা। ফাইদা বালাগা 50 ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা। 50 যদি ক্রস করলো, তা আল্লাহ তার হিসাব সহজ করবে। এই জন্য আল্লাহ 50 পর্যন্ত যাইতে দিবে না, 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 না। চ্যালেঞ্জ, আমি তোমাদেরকে নাম দৈরা বলতে পারি, নাম দৈরা বলবো না। তোমরা যা যোগ বিয়োগ মিলায়া দেখো। যারা দিনী পরিবেশে থাকে না, যুবক, দিনী খোদাদ্রোহী হয়, রসুল দ্রোহী হয়, এদের যৌবন তাড়াতাড়ি চলে যায়। যৌবন তাড়াতাড়ি চলে যায়, যৌবন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যৌবন থাকে না। তোমরা আমার কথা সত্যায়িত করবে আমি জানি, কিন্তু আমি বড় মজলিসে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম না। কিন্তু তোমরা পরে যায় বলবা হুজুর ঠিক বলছে, নাইলে আমার দোস্ত আমার এই কথা কেন বললো। দোস্তগো কথা তোমাদের মনের ভিতরে আছে, দোস্তরা তোমাদেরকে শেয়ার করে, ঠিক না? ও আগে জানি কেমন আসিলাম, এখন জানি কেমন কেমন লাগে, ঠিক না? ঠিক, সত্য তো? হ্যাঁ, আপনারা কইন না, ওরাই কইব বাইরে যা। প্রথম যৌবন চলে যাবে। দ্বিতীয় হলো কি? 50-এর আগে মৃত্যু হবে। একজনও তুমি আমি দেখাইতে পারবে না যে 50 পর্যন্ত পড়ছে। খোদাদ্রোহী 50 পর্যন্ত আল্লাহ যাইতে দেন না। 50-এর ভিতরেই সাইজ। বেশি দিন বয়স দেন না আল্লাহ। এই উম্মতের বয়সও একটা ক্রেডিট কার্ড, জানেন আপনি? 60-এ যখন পৌঁছে তখন ফেরেশতারা ভালোবাসতে শুরু করে। 70-এ যখন পৌঁছে তো আল্লাহ ভালোবাসা প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয়। 80 বৎসরে পৌঁছলে আর গুনাহ লেখা হয় না। 90 বৎসরে পৌঁছলে আগে পিছের মাফ হয়ে যায়। এটা হলো বয়সের বেনিফিট। তো যেটা বলতেছিলাম, যাকে আল্লাহ ইচ্ছায় পছন্দে 3 জিনিস দিছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি, দিনদারি ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই। এটা আপনি লেখালন, এইখানেও নাই ওইখানেও নাই। যেমন মাছের জন্য সুখে থাকার জন্য পানির পরিবেশ ব্যতীত কোনো বিকল্প, পাখির জন্য খোলা আকাশ ব্যতীত বিকল্প কোনো, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল ব্যতীত কোনো বিকল্প। যদিও দুনিয়ার সবচেয়ে দামি সাফারি পার্কে রাখা হোক, যদিও পাখিকে সোনার খাঁচায় রাখা হোক, তারপরও সে সুখী না। আপনিও সুখী হবেন না যদি দিনদারি পরিবেশ না হইল। আজকে মুসলমানের এই দুরবস্থা। সব আছে, দুনিয়ার জিনিস প্রসাদনী। রব্বে কাবার কসম খায় আমি বলতেছি, মসজিদে বসা সারা দুনিয়া ঘুরা বলতেছি, আমি 7 মহাদেশ দেখা বলতেছি,
উন্নত দুনিয়া দেখা বলতেছি। মুসলমানদের ঘরে যত আসবাবপত্র আছে, দুনিয়ার কারো ঘরে এত আসবাবপত্র নেই। এত আসবাবপত্র কারো ঘরে, মুসলমানের ঘরে যত পুরা কাপড় চোপড় আছে, দুনিয়ার কারো ঘরে এত কাপড় চোপড় নেই, কোন বিজাতির ঘরে নাই। আপনি মনে মানতে চান না, ঠিক না? না, উনি মানতে চায় না। মানতে চান? এত কাপড় চোপড় নাই। যদি ওরা আমাদের মতো পুরান আলমারিতে, পুরান কাপড় আলমারিতে রেখা দিত, তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে পাইতেন কোত্থেকে? ওরা তো আলমারিতে রেখা দিত, ঠিক না? ওইগুলা বাংলাদেশে আসতো কোত্থেকে? কি বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কোত্থেকে আসতো? ওরা পুরান কাপড় আলমারিতে রাখে না। ওরা যেটা পরার দরকার হলো পরলো, পরা শেষ, ফালায়া দিল। ওদের ওইখানে বক্স রাখা আছে, বক্সের ভিতরে ফালায়া রেখা আসবে, ওগুলা কুড়ায়া ওইগুলা আবার বিভিন্ন আমাদের মতো গরিব দেশে আসে, ওটা ব্যবসা হয়। ওরা আলমারিতে জমা রাখে না। ওরা তো কাপড়ই পরে না, আবার এত কাপড় পরবো কোত্থেকে? মনে হয় বোঝেন নাই, কাপড়ই তো পরে না, এত কাপড় পরবে কোত্থেকে? ওরা কোনো দামি কাপড় পরে না। ওরা বলে দামি কাপড় গাদায় পড়ে, গাদায়। মনে হয় বোঝেন নাই। মাটি খাটি সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। কেননা কাপড় পয়ড়া গরম দিয়া দোকানে গেলেই কইব পুরান হয়ে গেছে, আর ফেরত নিব না। নিব নাকি? হ্যাঁ নিব। হ্যাঁ, মাত্র তো পয়রা 1 ঘন্টা আগে বাইরে এলেন আপনি ওর দোকান থেকে, 1 ঘন্টা পরে না গরম দিয়া এলেন, কি কইব? পুরান না। জমিন পুরান হয়, সোনা পুরান হয়। এই জন্য বলে মাটি খাটি সোনা আদা, দামি কাপড় কিনে। মুসলমান কিনে দামি কাপড়, ওরা কিনে না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি সবাইকে। আমি তো দুনিয়া ঘুরে বেড়াই। আপনি মনে করছেন আমি বোধাই, আমি কিচ্ছু বুঝি না? আমি তো সারা বছরই ঘুরে বেড়াই, আমি এটি সব বুঝি, এটি জানি। বিদায় যেটা বুঝাইতে চেয়েছিলাম, যাকে আল্লাহ সদ ইচ্ছায় 3 পছন্দ দিছেন, 3 বার পছন্দ করছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি। আপনি লেখা রাখেন, দিনদারি ছাড়া এখানেও চলবে না, ওইখানেও, এইখানেও, ওইখানেও। যদি চলতো তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না। তাইলে নিজের মাথায় রেখা ফুটাইতো না। না ফুটায় নাই? হ্যাঁ, সেলিব্রিটি আত্মহত্যা করে না? করে না। তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না। তাইলে উন্নত দেশের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা ওই দেশে থাকতো না। দুনিয়াতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কোন দেশে? উন্নত দেশে। সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে। কেন বেশি আত্মহত্যা করতো? ওরা তো উন্নত। বোঝা গেল ওর ভিতরে সুখ নাই। ওর ভিতরে 2টা প্রমাণ দিমু। যদি সুখ হইতো, টাকা দিয়ে যদি সুখ হইতো, তো বুড়া বয়সে বিল গেটস স্ত্রীকে তালাক দিল কেন? কি 3 মাস আগেই তো দিছে। কি ওর কি টাকার অভাব আছে? হ্যাঁ, বাড়িঘর, গাড়ি সারি, প্লেন সেলেন, কোনটার অভাব? তালাক কি সুখে হয় না দুঃখে হয়? হ্যাঁ, না, মনে হয় সুখী হয়, ঠিক না? কি সুখের ঠেলায় তালাক দিয়ে দেয়, ঠিক না? এত বছর সংসার করলো, এই বয়সে আইসা কি দিছে? তাহলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কয়েকদিন আগে বউরে কেন বিচ্ছেদ হইলো? স্বামী স্ত্রীর বিচ্ছেদ কেন হইলো? এই তো 3 মাস আগে হয়েছে, বুঝছে না? দেখছেন না মিডিয়ায়? কেন হলো?
সুখে? না, অনেক সুখ, ঠিক না? সুখের ঠেলায় দুইজনে কয় দুই দিকে যে ঘুমাই, ঠিক না? হ্যাঁ, কি সুখের ঠেলায়? আপনারা দি উল্টা কন আরো। ওই যে বুড়া মানুষগুলা উল্টা কয়, কয় বয়স বাড়ছে আরো মোহাব্বত বাড়ছে, কন না? হ্যাঁ, ওই দেখেন হাসে, কয় বয়স বাড়ছে আরো, কি বাড়ে নাই? না, মনে হয় কমে গেছে, ঠিক না? কি বাড়ে নাই? না, সবাই মানতে রাজি না। জমির দাম বাইরা এখন মোহাব্বত বাটা বেড়ে গেছে। বয়স বাড়ছে আর কি বাড়ছে না মোহাব্বত? হ্যাঁ, মোহাব্বত বাড়ে এইখানে আর ওইখানে ওইখানে। আমার কথা মেনে নেন, যাকে আল্লাহ তিনবার পছন্দ করছে, দিনই পরিবেশ ছাড়াও এখানেও সুখী না, ওইখানেও সুখী না। এই জন্য আমাদের দুইটা কাজ করতে হবে, দুটা কাজ করতে হবে আমাদের মুসলমানের। যা করণীয় দরকার ছিল, দুটা কাজ করতে হবে আমাদের। যুবকরা শুধু না, আমাদের সম্মিলিতভাবে নিজেদের এলাকাকে দ্বীনি পরিবেশ কিভাবে বানানো যায়, এটার জন্য হক্কানি আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে, ওই পন্থা বাহির করতে হবে। পারবেন? পারবেন? এটা কিন্তু জরুরি, সবার উপরে ফরজ। আমি আপনাদেরকে গাট্টি নিয়ে যেতে বলতেছি না, যে তাবলিগে যান গাট্টি নিয়া, চিল্লায় যান, 3 চিল্লায় যান, আমি এটা বলতেছি না। কিন্তু আপনার এলাকার পরিবেশ দিনদার বানানো, হক্কানি আলেম ওলামাদেরকে সাথে নিয়া আমাদের প্রত্যেকের উপরে জরুরি 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 জরুরি। নাইলে কেউ বাঁচতে পারবেন না। পরিবেশ যখন খারাপ হয়ে যাবে, আপনিও বাঁচবেন না, আপনার জেনারেশনও বাঁচবে না, কেউ বাঁচবে না। এমন একদিন আসবে, এমন একদিন, সনপাড়ার মানুষ ভালো মতে শুনেন কিন্তু আমার কথা, এমন একদিন আসবে, এমন একদিন কেউ নিতেও রাজি হবে না, দিতেও রাজি হবে না। লেখা রাখেন আমার কথা। যদি পরিবেশ না বানাইলেন, আর যদি পরিবেশ বিগড়ে গেল, শুধু নাম শুনবো, 10 মাইল দূরের তে বেগে যাইব, কইব এই এলাকার মেয়ে, আমাগো বাড়িতে কোনো মতে না, কেউ নিতেও রাজি হবে না, আবার কেউ দিতেও রাজি হবে না দিতে। এই জন্য আল্লাহ রসুল আয়েশা একটা স্লোগান দিছেন, জিতু বিকিরামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, জিতু বিকিরামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, আমি এক পরিবেশ নিয়ে আসছি, যেই পরিবেশের মাধ্যমে তোরা দুনিয়ার রাজত্ব পাবি, আখিরাতের রাজত্ব পাবি, দুনিয়ার রাজত্ব পাবি। আমার কথা মাইনা দেখেন, মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে, আপনাদের এলাকায় থাকতে পাগল হবে, বাড়া খালি হওয়ার আগে বাড়া হবে। মানুষ এই পরিবেশে থাকার জন্য পাগল হবে, এই পরিবেশের দাম বেড়ে যাবে। আপনি দোকানের বাড়া চাইবেন, বলে থুন মিয়া বাড়া, এইখানে দোকানদারি করবো, বাড়া যত হোক, থাকবো এইখানে, বাড়া যত হোক। কেন? পরিবেশ ভালো, নিরাপত্তা আছে, দিনদারি আছে। পরিবেশের কারণে সবকিছুর দাম বেড়ে যাবে, আল্লাহ বাড়ায়া দিবে, আপনাদের ভ্যালু বেড়ে যাবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, ওলামারা এই সংগঠনটা যুবকদেরকে নিয়ে কায়েম করছেন, প্রতিষ্ঠিত করছেন। আরো ওলামা আছে এখানে, মাদ্রাসার ইমাম ওলামাদেরকে নিয়ে আপনারা প্রথম মেহনত করেন যে আমরা আমাদের পরিবেশটাকে দিনদার বানাবো। বানাবেন? কে কে বানাবেন দেখি? পাক্কা? হ্যাঁ, নামান আলেমদের সাথে মশওয়ারা করে এদেরকে সাথে নিয়া। আর দ্বিতীয় আরেকটা লাগবে, যদি পরিবেশ দিনদার না হইল,
তাইলে সঙ্গ দিনদার হবে না। কি সঙ্গ? কোরআনে আছে, কোরআনে আছে কুনু মা সাদিকিন, কিতাবে আছে, কিতাবে কিতাবে আছে, কোরআনে আছে কুনু মা সাদিকিন। সঙ্গ ভালো বানাও, সঙ্গ। বাংলায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। উর্দুতে আছে, উর্দুতে আছে, কবিরা বলে গেছে সোহবতে সালে তোরা সালে কুনা। ভালো সঙ্গ, পরিবেশ না হইলে সঙ্গ ভালো হবে না। এই জন্য আগে পরিবেশ বানান। আর যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, তোমাদেরকে যতদিন পর্যন্ত পরিপূর্ণ পরিবেশ না হইল, অতদিন পর্যন্ত আমি একটা পরিবেশ দেখায়া দিয়া যাইতেছি। ওই পরিবেশে নিজেকে আবদ্ধ করো, সংযুক্ত করো। সেটা হলো মসজিদের পরিবেশ আর হক্কানি আলেম ওলামাদের পরিবেশ। হক্কানি আলেম ওলামাদের সাথে সব সময় থাকো, মসজিদে থাকো। সঙ্গ দেখায় দিয়া যাইতেছি, হক্কানি আলেম ওলামাদের সঙ্গে থাকো, যতদিন পর্যন্ত পরিবেশ ব্যাপকভাবে তৈরি না হয়। তো আবারও বলতেছি, যাকে আল্লাহ তিনবার পছন্দ করলেন, ওর জন্য দ্বীনি পরিবেশ ব্যতীত বিকল্প কোনো রাস্তা দৌড়াইতে 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 একদিন মুখ থুবড়ায় পড়া মরা যাবেন। যেই সুখের আশায় দৌড়াইছেন, সুখ কোনোদিন চোখে দেখা যাবেন না। বাড়িঘর অট্টালিকা হওয়ার নাম সুখী না, বাড়িঘর রাজপ্রাসাদের মতো হওয়ার নাম কি না? দুনিয়ার দামি দামি গাড়িতে চলার নাম সুখী না, দামি স্বামী কাপড় পরার নাম সুখী না। সুখ অন্য জিনিস, সুখ 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 অন্য জিনিস। দ্বীনি পরিবেশ ছাড়া কেউ সুখী হবে না। এই জন্য আমাদের সবার উপরে জরুরি দ্বীনি পরিবেশকে বানানো। এটার জন্যই এই সংস্থার অস্তিত্ব। কিন্তু শর্ত হলো, আপনারা যদি আলেম ওলামাদের সঙ্গ দেন, এদেরকে সাথে নিয়া যদি আপনারা চেষ্টা করেন, তাহলে আমার বিশ্বাস যেটা 10 বৎসরে হবে ওটা 1 বৎসরে হবে, যেটা 1 বৎসরে হওয়ার ওটা 1 মাসে হবে। পরিবেশ দিনদার হয়ে যাবে। আর দ্বিতীয় লাগবে সঙ্গ, সৎ সঙ্গ লাগবে। এই জন্য যুবকদেরকে বলতেছি, তোমরা যদি আমার কথা বুঝা থাকো, 2 শাস্তির থেকে যদি বাঁচতে চাও, আর তুমি যদি তোমার যৌবনের মূল্যায়ন আল্লাহর কাছ থেকে নিতে চাও, তাইলে তোমাকে নেক পরিবেশে থাকতে হবে। আর একটা হইল নেক সঙ্গ। কি? বর্তমানে মসজিদের চেয়ে নেক পরিবেশ নাই। মসজিদে সময় দাও। আলেম ওলামাদের মজলিসের চেয়ে নেক পরিবেশ নাই। আলেম ওলামাদের মজলিসে সময় দাও। আর তৃতীয় হলো, যতদিন পর্যন্ত পরিবেশ না হয়, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো। করবেন ইনশাআল্লাহ? বুঝাইতে পারলাম? করবেন তো? হ্যাঁ, তাইলে পেটে পাথর বান্ধা সুখে থাকবে। সাহাবা পেটে পাথর বান্ধা সুখে ছিল। কেউ লিখতে পারে না আজ পর্যন্ত। লেখছে ওনারা গরিব ছিলেন, লেখছে ওনারা অশিক্ষিত ছিলেন, লেখছে ওনারা ল্যাংটা ছিলেন, লেখছে ওনাদের কাপড় চোপড় ছিল না, কিন্তু কোনো মার লাল লিখতে পারে না আজ পর্যন্ত যে ওনারা অসুখী ছিল, সুখী ছিল না। কারো কলম দিয়ে এই লেখা বাহির হয় না যে ওনারা সুখী ছিল না। ওনারা সুখী ছিল, সুখী। বয়স কি ছিল? আপনি তো 2 বাচ্চা লয়া সুখী না,
ওনারা 100 বাচ্চা লইয়া সুখী ছিল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 99টা সন্তান ছিল, 99টা। আরেক রিওয়ায়াতে আছে 101টা। উনি সুখী ছিলেন। আমরাও পেটে পাথর বেঁধে সুখী থাকবো, করবেন ইনশাআল্লাহ? তাইলে আজকে একটা কাম প্রথম করি, চলেন অতীত থেকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন? তাইলে বলে দেন যে আল্লাহ, মনের থেকে বলেন যে আল্লাহ, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আর দ্বিতীয়, যতদিন পর্যন্ত মেহনত না করবেন, সম্পর্ক মসজিদের সাথে জোড়েন। নিজেরা মসজিদের সাথে আসেন, আর মহল্লার মানুষকে পায়ে দৈরা হইল মসজিদে আনেন। আমি আপনাদের জন্য বলতেছি না, ওলামাদের জন্য বলতেছি। এখনো ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। যদি হুজুররা আমার থেকে প্রমাণ নিতে চায়, প্রমাণ নিতে পারে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ সমান না হবে, পায়ে ধরা বলি। পরিবেশ বানানোর জন্য চেষ্টা করেন, যতক্ষণ পর্যন্ত না বনে নিজেরও মসজিদে আসেন, আর এলাকার প্রত্যেক মানুষকে পায়ে ধরা মসজিদে আনেন। যুবকদেরকেও বলি, সংস্থা আলাদেরকে বলতেছি, তোমরা যারা আসো আজকের থেকে এই কাজে লাগো, যে আমরা নিজেরা মসজিদে আসব, মানুষকে পায়ে ধরা মসজিদে আনব। পারবা? সত্য? কোন কোন যুবক পারবে দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। প্রোগ্রাম আর হবে না আগে? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। এখন ভিক্ষার চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ কোথায় বসে হাত তুলছি আপনি জানেন, যে এই ঘরটা কার। দুনিয়ার কেউ দাবি করবে না এই ঘরটা তার, এটা আপনারই ঘর। আপনার ঘরে বসা কাদেরকে নিয়ে আমরা হাত তুললাম? আয়োজনটা কাদের? আল্লাহ, যুবকরা ইচ্ছা করলে কি না করতে পারতো, কিন্তু তারা একটা ইসলাহি প্রোগ্রাম করছে, সামনে করবে বলে অঙ্গীকার করছে। আল্লাহ, আজকে বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই এত দিছেন, এতটুকু তো অবশ্যই চাবো। আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, এই যুবকরা যেন কবুল হয়, এই সংগঠন যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলো যেন কবুল হয়। মানুষগুলার কবুলিয়ত চাইতেছি আল্লাহ, আর কিচ্ছু চাইতেছি না। আপনার জন্য চাইতেছি, আপনার জন্য, আপনার হাবিবের জন্য চাইতেছি। আল্লাহ, মানুষ তো কত কিছু চায়, আমরা শুধু কবুলিয়ত চাইতেছি। আজকের আয়োজনকে কবুল করেন, আয়োজককে কবুল করেন, এই সংগঠনকে কবুল করেন। আল্লাহ, এর প্রত্যেকটা সদস্যকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, যার পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা নসিব করেন, সব শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয় যুক্ত করা। যারা হজে গেছে বা যারা যাবে, সবাইকে সহিভাবে সুস্থভাবে হজ পুরা করার পরে আল্লাহ কবুল হজের বরকত নিয়ে দেশে ফেরার তৌফিক নসিব। আবারও চাইতেছি মালিক, এই এলাকার যুবকদেরকে আপনি কবুল করেন, এদেরকে এই সংগঠনের অন্তর্ভুক্ত করে
দেন, এদেরকে দিনের কাজে লাগা দেন, এদের দ্বারা দিনের কাজ আপনি নিয়ে আনেন। আল্লাহ আপনি কুকুরের দ্বারা নিতে পারছেন, হুদহুদের দ্বারা নিতে পারছেন, পিঁপড়ার দ্বারা নিতে পারছেন, কত প্রাণীর দ্বারাই তো আপনি দিনের কাজ নিছেন। আপনার মাহবুবের উম্মত এই যুবকদের দ্বারা কেন কাজ নিবেন না? এদেরকে আপনি কাজের জন্য কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে আপনি মুসাফা না করেন। যুবকের যৌবনটাও কিন্তু একটা মুকুট। হ্যাঁ, যার নাই ওকে জিজ্ঞাসা করেন কি নাই। হ্যাঁ, স্বাস্থ্য যতই থাকুক, সুদর্শন চেহারা যতই হোক, হাট্টা ঘাট্টা যতই হোক, যত বড়ই পয়সাওয়ালা হোক, সব কিছু মানি, কিন্তু যদি মুকুট না থাকে যৌবন, তাহলে হারবাল, বলি কথা, হারবালে যাবে আর আসবে, ঠিক না? মুকুট কেউ ফিরিয়ে দিতে পারবে না। যুবকের যৌবনও কিন্তু মুকুট। কেমন মুকুট? যদি মুকুট না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, যুবক তোর যৌবন মুকুট। কেমন মুকুট জানিস? হায় হায়, তুই আরশের নিচে বৈশা মেলা দেখবি, তোর আরশের নিচে চলতে থাকবে মেলা, আর তুই থাকবি ওই মেলায়, আর আরশের বাহিরে হইতে থাকবে হিসাব কিতাবের খেলা। সাবআতুনিয়াত যিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। যৌবন যদি একটা মুকুট না হইতো তাহলে যুবককে আল্লাহ এই কথা বলতেন না, যুবক আরশের নিচে আমি ওই মেলায় তোকে স্থান দিব, যেই মেলায় 7 শ্রেণীর লোক ওই মেলায় থাকবে, ওরা মেলায় বিভোর থাকবে, আর আরশের বাহিরেই খেলা চলতে থাকবে, যেটাকে হিসাব কিতাব বলে। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মনে হয় বুঝাইতে পারি নাই। যৌবনও একটা মুকুট, কিন্তু বিশাল মুকুট। দুনিয়ার হিসাবও মুকুট দেখাইলাম, আবার আল্লাহ প্রদত্ত মুকুট। যৌবন যদি মুকুট না হইতো তাহলে হাদিসে কুদসি কোনোদিন আসতো না। আল্লাহ যুবককে দেখা, ওই যুবককে দেখা আল্লাহ এই কথা বলতেন না, যেই যুবক সাবা বা খুশা, যেই যুবক আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, তাইলে ওই যুবককে দেখায় আল্লাহ এই কথা বলতেন না। ফেরেশতাদেরকে এই কথা কোনোদিনও শুনাইতেন না, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। এই শব্দ আল্লাহ কোনোদিন বলতেন না। যৌবনও একটা মুকুট। এরকম যদি দেখাইতে যাই, কোরআনের ওই কথা তো রয়েই গেল, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুটও তোর মাথায়। কোরআন বলতেছে শ্রেষ্ঠত্বের, তুই ছোট হইলে হবে কি? কেননা তুলনা করতে গেলে আমার কাছে সময় হবে না যে আমরা অস্তিত্বগতভাবে কতটুকু ছোট। জিবরিল আলাইহিস সালামের সাথে তুলনা চলবে না আমাদের, কেননা ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, ওনার মাথা 7 আকাশের উপরে, রিজলুহু তাহতাস সারা, পাও 7 জমিনের নিচে, সিত্তুমিয়াতু জানা, 600 ডানা, লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। ওটার সামনে তো আপনার আমার কোনো তুলনাই নাই। বিদায় ওনাকে দিয়ে আমাদেরকে তুলনা করলে চলবে না, কোনো পার্সেন্টেজ নাই। জমিনেরটা দিয়ে আমাদেরকে তুলনা করতে হবে। জমিনেরটা দিয়ে তুলনা করতেও যদি যাই, তাহলে পাওয়া যায় সুলাইমান আলাইহিস সালামের দাওয়াতে যে মাছ আসছিল সর্বপ্রথম, উনি জমিনের প্রাণীকে একবেলা খাওয়াইতে চেয়েছিলেন, অনুমতি আল্লাহ দিয়া দিছিলেন। উনি 6 মাস বৎসর বর পাকায় যখন রেডি করছেন, আল্লাহকে বলছেন মেহমান পাঠান। আল্লাহ বলছে জল না স্থল? বলছে জল আগে পাঠান।
স্থলের মানুষগুলা তো বাড়ির মানুষই, ওরা পরে খাবে না। তো আল্লাহ জলের থেকে একটা মাছ পাঠায় দিয়েছিলেন শুনছিলাম। মাছ এসা সালাম দিয়া বলছে, আল্লাহর নবী আজকে তো আপনারই মেহমান। বলে বিলকুল। বলে খাওয়া রেডি? বলে বিলকুল রেডি। তো খাইতে শুরু করছেন, যা পাকাইছেন 1 বছর পর্যন্ত জিন ইনসান দিয়া সব খাইছেন। যেই পাতিল দিয়া পাকাইছেন ওগুলা খাইছেন, যত বর্তন সর্তন পেয়ালা শেয়ালা যত চামচ চুমচ সব খাইছেন, এমনকি চাটাই পর্যন্ত খায়া ফেলছেন। সব খায়া যেমন পাকানের আগে পরিষ্কার ছিল এমন পরিষ্কার করে দিছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন, এমন পেটুক তো দেখি নাই। তো বলছে, আল্লাহর নবী মেহমানকে এরকম ভাষায় বলা উচিত না। অন্য কেউ যদি বলতো তো মেনা নিতাম, কিন্তু আপনি আল্লাহর নবী হয়ে এরকম বললেন, তো বললেন কি কইরা? বিদায় আপনি যখন খোঁচা মাইরাই দিলেন, তো আমি সত্য বলতে বাধ্য হইলাম। আল্লাহ আমাকে ডেলি এরকম 3 লোকমা দেয়, আপনি তো 1 লোকমা দিলেন, বাকি 2 লোকমার জায়গা এখনো খালি আছে। তাকে দিয়েও কিন্তু আমরা তুলনা করলে হবে না। একটা হাতি দিয়েও যদি তুলনা করি, তার তুলনায় আমরা বহুত ছোট, ঠিক না? বিদায় অস্তিত্বটা আমাদের ছোট, কিন্তু অস্তিত্বটা ছোট, আবার বয়সটাও কিন্তু ছোট। অস্তিত্ব ছোট, কসম খোদার আমাদের বয়সটাও ছোট। কিন্তু হইলে কি হবে? এই অস্তিত্ব আর বয়সের উপরে হাজারো মুকুট লাগানো আছে, মুকুট। গণাইতে গেলে বা দেখাইতে গেলে সারাটা রাত্র কেন জীবনটা চলে যাবে। যদিও আমরা এগুলাকে কখনো অ্যানালাইসিস করি না, ভাবি না, চিন্তা করি না যে আমার অস্তিত্বটা কত বড়। আমার অস্তিত্ব এবং আমার এই ছোট্ট বয়সটা, আর এই যে হাজারো মুকুট দিয়ে আল্লাহ আমাকে সাজাইলেন, এটা দিলেন তো দিলেন কেন? কি জন্য দিলেন আল্লাহ? এই কথা কিন্তু আমরা ভাবি খুব কম লোকই। মনে হয় না এই মজলিসে একজনও পাওয়া যাবে না। আমি মুকুট দেখাইলে অনেক দেখানো যাবে। সবগুলোই কিন্তু এক একটা মুকুট, বিশাল বিশাল মুকুট। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন আপনাকে, এটাও একটা মুকুট। কুদরতি হাত দিয়া তৈরি করলেন, এটাও একটা মুকুট। না মুকুট না? 9 মাস সময় নিয়ে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। হায়, আমি তো বলতে বাধ্য, আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক। আল্লাহ ম্যাজিশিয়ান। আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হলো আপনি আর আমি। মানুষের চেয়ে বড় কোনো ম্যাজিক নাই। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে কিনা জানি না। যদি এই ময়দান কেন, বাংলাদেশের বিশাল থেকে বিশাল ময়দান যদি নেওয়া হয়, আর সমগ্র দুনিয়ার চোখের ডাক্তারদের যদি ডাকা হয়, আর সবার সামনে যদি একটা ছোট্ট প্রশ্ন রাখা হয় যে 100 বৎসর আপনাদের গবেষণা চলতেছে ছোট্ট একটা চোখ নিয়া, আপনি গবেষণায় কতটুকু অগ্রসর হইলেন আর কতটুকু অগ্রসর হওয়া বাকি আছে, তাইলে কসম খোদা সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে। সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে যে গবেষণা করতেছি এটা জানি, কিন্তু কতটুকু পৌঁছতে পারলাম আর কতটুকু বাকি আছে, সারা দুনিয়ার ডাক্তার বলবে এটা আমাদের জানা নাই। যে আল্লাহ ছোট্ট একটা চোখে এরকম ম্যাজিক ফিট করতে পারে, ওই আল্লাহ কিরকম? ছোট্ট একটা চোখে এতটুকু ম্যাজিক যে সারা দুনিয়ার চোখের ডাক্তার যদি আনা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয়, আর যদি বলা হয় যে গবেষণা করতে করতে 100 বৎসর হয়ে গেল, আরো বেশি 200-400 বৎসর বললেও কম হবে না, আপনি কোন সিদ্ধান্তে পৌঁছলেন? হায় হায়, আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক দেখাইছেন মানুষের ভিতরে। সবচেয়ে বড় ম্যাজিক মানুষ, ম্যাজিশিয়ান আল্লাহ। কে ম্যাজিক দেখাইছেন? কে? আল্লাহ। বিদায় আসল কথার দিকে চলে আসি, সময় লম্বা করা যাবে না।
এই জন্য আসল কথার দিকে চলে আসি, যে এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবন, এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবনের উপরে হাজারো মুকুট, শত না হাজারো মুকুট দেখানো যাবে। হায় হায়, আমাদের সুস্থতাটাও একটা মুকুট, এই ছোট্ট অস্তিত্বটা আর এই ছোট্ট জীবনটা। আর এই শত না হাজারো মুকুটের উপরে দু চারটেই দেখাইলাম, যুবকের যৌবন মুকুট, সুন্দরীর সৌন্দর্য মুকুট। আমাদের প্রত্যেক ব্যক্তির কাছে যা আছে প্রত্যেকটাই এক একটা মুকুট। সব কিছু দিছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য। যদি আল্লাহকে রাজি না করতে পারলাম, সঙ্গে না নিতে পারলাম, খুশি না করতে পারলাম, আল্লাহকে না পাইলাম, তাইলে কিন্তু যেইখান থেকে আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। মানুষের যাত্রা জান্নাত থেকে, আবার মানুষের গন্তব্য কিন্তু জান্নাত। যদি গন্তব্য আমাদের জান্নাত না হইতো, তাহলে বিশেষ করে আল্লাহ মানুষের মনগুলা স্বর্গের আশা দ্বারা কোনোদিন ভরতেন না। মানুষ যেমনই হোক, আরো ছোট নিয়ে আসেন, মানুষের আশা যেমনই হোক, মানুষের আশা যেমনই হোক, মানুষ যত গুনাহগারই হোক, মানুষ যতই আল্লাহর থেকে দূরে হোক, সবার দিলের ভিতরে কিন্তু জান্নাতের আশা আছে। আমার কথা বোঝেন তো? সবার দিলে জান্নাতের আশা। কেননা আমাদের গন্তব্য, আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। আমাদের বাবা প্রথম জান্নাতেই ছিলেন, যদিও আমরা জান্নাত থেকে বাহির হয়ে আসছি, কিন্তু আমাদের গন্তব্য জান্নাত। যার কারণে গুনাহগার থেকে গুনাহগারও কোনো না কোনো পর্বে এই কথা বলে যে জান্নাতে যাব, জান্নাতেই যাইতে চায়, স্বর্গেই যাইতে চায়, নরকে কেউ যাইতে চায় না, জাহান্নামে কেউ যাইতে চায় না। বিদায় আল্লাহ জান্নাতের আশা দিয়ে আমাদের দিলটা ভরা দিছেন। হাজারো রত্ন দ্বারা বা হাজারো মুকুট দ্বারা আমরা সাজানো, প্রত্যেকটা এক একটা হাদিস দিয়া পাট পাট দেখানো যায়। বলতেছিলাম সুস্থতাটাও একটা রত্ন, একটা মুকুট। না হইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। অসুস্থ ব্যক্তি যখন, মানুষ যখন অসুস্থ হয়, তা আল্লাহ চিৎকার দিয়ে বলতে থাকে, উক্তুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস-সিহা। সুস্থ অবস্থায় বান্দা বান্দি যে আমল করতো ওটাকে লিখতে থাকো। তো ফেরেশতা বলে, আল্লাহ কেন লিখবো, কেন লিখবো? করতে তো কেন লিখবো? অসুস্থ, আমল তো করে না। আল্লাহ প্রতি উত্তরে বলে, অসুস্থতা আমার পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে না, বিদায় লিখতে থাকো। সুস্থতাটাও কিন্তু, অসুস্থতাটাও একটা মুকুট। যদি না হইতো তাহলে হাদিস কোনোদিন আসতো না। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ বলে, আনিনুল মারিদি তাসবিহুন। যখন অসুস্থ অবস্থায় আহ আহ করতে থাকে, তো আল্লাহ সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখাইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন। যখন অসুস্থতার কারণে চিৎকার দিতে থাকে, তখন আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকো। ফজিলত কি উলামাদের থেকে জেনে নিয়েন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মিলবে কি, কি সওয়াব পাওয়া যাবে, এটা উলামাদের কাছ থেকে শিখা নিলে ভালো হবে। তাইলে অসুস্থতাটাও একটা মুকুট, সুস্থতাও একটা মুকুট, ধনাঢ্য হওয়া একটা মুকুট,
আবার দারিদ্র হওয়া, গরিব হওয়া একটা মুকুট। যদি মুকুট না হইতো তাহলে আল্লাহর রাসূল হাত উঠায় কোনোদিন দোয়া করতেন না, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে কিয়ামতের দিন আমাকে উঠায়। বিদায় জীবনটা ছোট, অস্তিত্বটাও ছোট, শত না হাজারো মুকুট দ্বারা সাজানো। আসেন আসল কথায়, হাজারো মুকুট শুধু এই জন্যই আল্লাহ দিছেন। আরেক শব্দে বলতে পারেন, মানুষের কাছে যা কিছু আছে, অস্তিত্ব বলেন, হায়াত বলেন, যত কিছু মানুষের সাথে সম্পর্কিত, যত সম্পর্ক বলেন, সব কিছু আল্লাহ আমাকে দিছেন, আপনাকে দিছেন আল্লাহকে রাজি করার জন্য। সবকিছু আল্লাহকে রাজি করার জন্য দিছেন। হ্যাঁ, চাওয়ালা চা বিক্রি করে, ওটাও দিছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ও চায়ের ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু হাদিস আছে, ইয়াহশুরু মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। ও যদি আল্লাহকে পাওয়া যায়, কিছু গাড়ির বহরে যুক্ত হইলে মন খুব প্রফুল্ল হয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই, ইঙ্গিত বোঝেন? কিছু গাড়ির বহরে যুক্ত করা যায়, তাহলে খুব ভাব আসে, ভাব, ঠিক না? ওই চাওয়ালাও যদি আল্লাহকে রাজি করতে পারে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের পাশে দাঁড়াবে, পাশে নবীদের পাশে দাঁড়াবে। ভাবেন ওর ভাবটা কিরকম হবে। আমি শব্দ চেঞ্জ করে দিলাম, হয়তো আপনারা বুঝতেছিলেন না। আমাদের এই ছোট অস্তিত্বটা এবং এই ছোট্ট বয়সটা, এর ভিতরে যা কিছু আমাদের সাথে সংযুক্ত, সব আল্লাহকে রাজি করার জন্য।